পানি জীবন ধারণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, যদিও সহজলভ্য নয় খাবার উপযোগী পানি। 70% পানি থাকায় পৃথিবীতে খাবার উপযোগী পানি মাত্র 2.5 খাবার পানির এই অপ্রতুলতা পাহাড়ি অঞ্চলে আরও প্রকট। পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িও এর ব্যতিক্রম নয়। পানির চিরায়ত এই সমস্যা সমাধানে খাগড়াছড়ি জেলা প্রশাসন হাতে নিয়েছে একটি জনকল্যাণমুখী প্রকল্প। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থান খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার। এই 3 পার্বত্য জেলার সমন্বয়ে গঠিত পার্বত্য চট্টগ্রাম। এই অঞ্চলের নৈসর্গিক সৌন্দর্য দেশি ও বিদেশিদের সমানভাবে আকৃষ্ট করে। পার্বত্য চট্টগ্রামের যে 3টা পার্বত্য জেলা আছে, এই 3টা পার্বত্য জেলাতেই ভূপ্রকৃতি খুবই সুন্দর। পাহাড় এবং নদী বেষ্টিত এই ভূপ্রকৃতি, এটা বিশ্বের মধ্যে একটা অনন্য সুন্দর জায়গা। পাহাড়ি অধিবাসীদের জীবনযাপন প্রণালী বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে একেবারেই স্বতন্ত্র। এই ভূপ্রকৃতির মধ্যে যে পাহাড়ি জনগোষ্ঠী বসবাস করে, তারা খুব সহজ সরল জীবনযাপন অভ্যস্ত। তারা খুব সাদামাটা পাহাড়ি জীবনযাপন করে। পাহাড় থেকেই তাদের রসদ সংগ্রহ করে, প্রকৃতি থেকে পাওয়া উপকরণ দিয়ে তাদের ঘরবাড়ি বানায়, জুম চাষের মাধ্যমে তাদের খাদ্যশস্য সংগ্রহ করে। কিন্তু যেটা তারা নিজেদের চেষ্টায় করতে পারে না, সেটা হচ্ছে পানীয় জলের ব্যবস্থা। আমাদের গোলা পানি খাইতে হয়, সরার পানি, তারপর কুয়া পানি। বৃষ্টি পড়লে আমরা কলা পাতা দিয়ে বৃষ্টিটা জোগাড় করে আমরা খেতে হয়। এখানে এক মানুষ সাধারণত ছড়া থেকে পানি সংগ্রহ করে। একদিন আমি শুনলাম যে একই ফ্যামিলির 6 জন লোক মারা গেছে। পরবর্তীতে জানা গেল যে অন্য একজন লোক কীটনাশক স্প্রে করে ওই মেশিন পত্রগুলি ওই ছড়াতে পরিষ্কার করছে। কীটনাশক এসে ওই নিরাপদ পানি যেখান থেকে সংগ্রহ করে সেখানে আসি জমা হয়েছে। এই পানিটা একটা ফ্যামিলি সংগ্রহ করে নিয়ে রাত্রে পান করছে। 6 জন ফ্যামিলি মেম্বারই এতে মারা গেছে। পানির সমস্যার কারণে এই এলাকার জনগণ ছড়ার পানি, কূপের পানি, বিভিন্ন জায়গার দূষিত পানি তারা পান করতে বাধ্য হতো, যার দরুন বিভিন্ন সময় ডায়রিয়া, আমাশা এবং অন্যান্য পানিবাহিত রোগ এই অঞ্চলে প্রচুর দেখা যেত। 3 পার্বত্য জেলাতেই পানীয় জলের সংকট আছে। খাগড়াছড়ি পার্বত্য জেলার ক্ষেত্রে এই জেলার আয়তন কম হলেও লোক সংখ্যা বেশি, কাজে এখানে পানীয় জলের সমস্যাও বেশি। বেশিরভাগ মানুষই পাহাড়ের উপরে বসবাস করে, তাদেরকে পানির জন্য অনেক নিচে নামতে হয়। বিশেষত মহিলারা কলসিতে করে পানির উপরে নিয়ে যায়, অনেক সময় নষ্ট হয়, অনেক পরিশ্রম হয়।
পানির অভাবটাই এখানকার মানুষের জীবন ধারণটাকে যথেষ্টই কষ্টকর করে তোলে। এখানকার নারী শিশু তাদের জীবনের একটা উল্লেখযোগ্য সময় ব্যয় হয় শুধু পানি সংগ্রহ করতে। আমি একদিন আমার এক টিম নিয়ে আমরা সাজেক গিয়েছি, ওখান থেকে আমরা ফেরার পথে একটা পাড়া পেয়েছি, সেখানে আমরা কিছু পানি ছিলাম আমাদের তৃষ্ণা লাগার পর। ওদের এক বৃদ্ধ মহিলা কিছু পানি নিয়ে আসার পরে বললো যে অল্প অল্প করে আপনারা খান, কারণ আমার ছেলের বউ এই খাওয়ার পানি সংগ্রহের জন্য সকাল 6টা গেছে, এখন 11:30 বাজে এখনো ফিরে আসতে পারে না। এখানে খুব সহজে সমতলের মতো পানি পাওয়া যায় না, পানির লেয়ার অনেক নিচে যেহেতু পার্বত্য এলাকা। এ কারণে এখানে পানির প্রজেক্টগুলো সাধারণত খুব এক্সপেন্সিভ হয় এবং প্রায়শই আমরা দেখতে পাই যে বিভিন্ন নলকূপে পানি ওঠে না। পাহাড়িদের এই জীবনযাপনের এই কষ্ট দেখে আমি বললাম যে এখানে তো এক্সপ্লোর করে দেখা যায় যে এখানে পানির সম্ভাবনা আছে কিনা। এই অনুসারে আমি আমার কৃষি গবেষণাতে এক্সপ্লোর করেছি। এরই এক পর্যায়ে আমি খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র পরিদর্শন করি, সেখানে আমি একটা পানীয় জলের প্রজেক্ট দেখতে পাই। এই প্রকল্পটা আমাকে খুব অনুপ্রাণিত করে। জেলা প্রশাসক মহোদয় আসি আমাদের এই প্রকল্প দেখিয়ে আমাকে বললেন যে আপনি আমাকে কারিগরি সহায়তাটা করেন যাতে আমরা এগুলি জনগণের মাধ্যমে ছড়াই দিতে পারি। তৎপ্রেক্ষিতে আমি পার্বত্য বিষয়ক মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসক বরাবর থোক বরাদ্দ যেটা দেওয়া হয় সেটাকে এই পানীয় জলের প্রজেক্টে ব্যয় করার সিদ্ধান্ত নেই। আমরা মন্ত্রণালয় থেকে যে অর্থ বরাদ্দ দিয়ে থাকে বিভিন্ন প্রতিষ্ঠানকে, সেভাবে আমরা জেলা প্রশাসনকে কিছু টাকা দিয়ে থাকি। সেই অর্থ থেকে জেলা প্রশাসক খাগড়াছড়ি একটি প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন। তিনি বিভিন্ন এলাকায় যেখানে পানীয় জলের সংকট আছে সেখানে এরকম প্রায় 50টি প্রকল্প উনি বাস্তবায়িত করেছেন। দুই 2013-14 অর্থ বছরে খাগড়াছড়ি সদর সহ বিভিন্ন উপজেলায় বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প আমরা হাতে নিই। জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক আমরা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে প্রথম এলাকা রেখি করি যে কোন কোন এলাকায় আসলে চৈত্র মাসের দিকে যখন পানির লেয়ার অত্যন্ত নিচে নেমে যায় সেই এলাকাগুলিকে আমরা চিহ্নিত করি। প্রথমে পাহাড়ের তলদেশে অনুসন্ধান করেছি এবং অনুসন্ধান করে কোন জায়গায় পানিটা নিরাপদ পানিটা পাওয়া যাবে সেজন্য কিছু টেস্ট বোরিং করেছি। টেস্ট বোরিং করে কয়েকটা জায়গা করিয়া যেখানে সবচেয়ে নিরাপদ এবং খরচ কম সেখানে আমরা ফাইনাল পূর্ণাঙ্গ বোরিংটা করেছি এবং সেখান থেকে নিরাপদ পানিটা উত্তোলন করেছি। প্রায় 400 থেকে 500 ফুট নিচে যে আমরা স্বচ্ছ পানির লেয়ার পাই এবং সেই পানিটা বিশুদ্ধ কিনা আমরা প্রথমে সেটা টেস্ট করি। টেস্ট করার পরে সেখানে আমরা সাবমার্জিবল পাম্পের মাধ্যমে আমরা এই পানিকে নিচ থেকে উত্তোলন করে উপরে পাহাড়ের উপরে ট্যাঙ্ক স্থাপন করেছি। মানুষের বসতিগুলি পাহাড়ের ধাপে 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 ধাপে, সেই জন্য পাহাড়ের যেখানে সর্বোচ্চ ধাপে যেখানে পানিটা কোর্স দিয়ে উঠানো সম্ভব সেই সর্বোচ্চ ধাপে নিয়ে পানির ট্যাঙ্কিটা বসানো হয়েছে যাতে গ্র্যাভিটি ফোর্সে পানিটা সবার কাছে সহজে চলে যায়। সেখান থেকে আমরা ডিস্ট্রিবিউশন লাইনের মাধ্যমে চাহিদা অনুযায়ী গ্রাহকের বাড়ির দোরগোড়ায় আমরা এই পানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। এ প্রকল্পে পাহাড়ের পাদদেশে বোরিং করে গভীর নলকূপের সাথে স্থাপন করা হয় সাবমার্সিবল পাম্প। এ পাম্পের সাহায্যে 500 থেকে 700 ফুট উঁচু পাহাড়ের উপরে স্থাপন করা ট্যাঙ্কে পানি উঠানো হয়। কোথাও প্লাস্টিক ট্যাঙ্ক আর কোথাও আরসিসি ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে। পরবর্তীতে ট্যাঙ্ক থেকে একাধিক সাপ্লাই লাইনের মাধ্যমে পানি পৌঁছানো হয় অধিবাসীদের একেবারে ঘরের দোরগোড়ায়। এখন আমাদের সুবিধা হচ্ছে যে আমরা এখন ঘরে বসে বিশুদ্ধ পানি পাইতেছি। প্রতি ঘরে ঘরে একদম দরজার পাশে পানিটা
গোসল করতে ইচ্ছে করলে গোসল করতে পারে। বাচ্চাদের এখন কষ্ট হয় না, আমাদেরও কষ্ট হয় না। যে কোনো নতুন পরিবার যাতে এই প্রকল্পে যুক্ত হতে পারে সেজন্য ব্যবস্থা রাখা হয়েছে অতিরিক্ত লাইনের। কেউ কেউ মূল ট্যাঙ্ক থেকে পানি সংগ্রহ করে নিজ বাড়িতে স্থাপন করা ছোট ট্যাঙ্কে। ফলে এখন শুধু ঘরের দোরগোড়াতেই নয়, পানি চলে এসেছে একেবারে ঘরের অভ্যন্তরে। যেখানে বিদ্যুৎ নেই সেখানে জেনারেটরের মাধ্যমে চালানো হয় এ সাবমার্সিবল পাম্প। বিশুদ্ধ পানি প্রকল্পের আওতায় ইতোমধ্যেই যুক্ত হয়েছে শিক্ষা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান। জেলার সবকটি পানি প্রকল্প বোরিং পদ্ধতিতে করা হলেও ভিন্ন পদ্ধতিতে করা হয়েছে নুনছড়ি থলিপাড়া পানির প্রকল্প। এখানে পাহাড়ি ঝর্ণার গতিকে কাজে লাগিয়ে জিরো এনার্জিতে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে পানি। এ প্রকল্পে উঁচু পাহাড়ের ঝর্ণার মুখে ফিল্টার ঢুকিয়ে পাইপের মাধ্যমে পানি নেওয়া হচ্ছে। পাহাড়ি ছড়ার উপর দিয়ে এই পাইপের পানি চলে যাচ্ছে লোকালয়ে। এখান থেকে 24 ঘন্টা অনবরত পানি পাচ্ছে এলাকাবাসী। পানি সংরক্ষণ করার জন্য পাশেই একটি ট্যাঙ্ক স্থাপন করা আছে। বিভিন্ন উপজেলায় পানি সরবরাহের মাধ্যমে সাধারণ জনগণের খাওয়ার পানি, ব্যবহারের পানি, পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য পানি যে প্রয়োজন হয় সে সমস্ত পানি তারা সহজেই পাচ্ছে। আমার ইউনিয়নের যেসব জনসাধারণ আগে যারা বিভিন্ন ছড়া খালের পানি ব্যবহার করত, এখন কিন্তু বাড়ির আঙিনায় আমাদের জনসাধারণগুলো পানি পাচ্ছে। পানির কোয়ালিটি খুবই উন্নত মানের। এখানে আর্সেনিক নাই বা অন্য যে কোনো ধরনের দূষণ থেকে মুক্ত। আগে বিশুদ্ধ পানি পাওয়া যেত না, অবিশুদ্ধ পানি খেয়ে কিন্তু অনেকের অসুস্থ হতো, কিন্তু এখন যে পানি পাচ্ছে এটা হচ্ছে অতি বিশুদ্ধ পানি পাওয়া যাচ্ছে। এখন খাগড়াছড়ি জেলা প্রশাসন ইতোমধ্যেই পানির সমস্যা সমাধানে 44টি প্রকল্প বাস্তবায়ন করেছে। চলমান রয়েছে আরো অনেক প্রকল্প। পানির প্রজেক্টগুলোর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এগুলো খুব স্বল্প ব্যয়। আমাদের প্রজেক্ট কস্ট 2.5 লাখ থেকে 4.5 লাখ টাকার মধ্যে। একটা প্রজেক্টের আওতায় আপনার 150 থেকে 200 পর্যন্ত পরিবার সহায়তা পেয়ে থাকে। বাস্তবায়নাধীন প্রকল্পের মধ্যে খাগড়াছড়ি সদরে 25টি, দীঘিনালায় 14টি, মহালছড়িতে 2টি ও লক্ষ্মীছড়িতে রয়েছে 3টি প্রকল্প। বিভিন্ন প্রজেক্টে আমরা যেটা দেখতে পাই যে সামান্য একটু মেইনটেনেন্সের অভাবে কোটি কোটি টাকার প্রজেক্ট সেটা ব্যর্থ হয়ে যায়। এই প্রজেক্টগুলো যাতে লং টার্মে ভায়াবল হয় সেই জন্য আমরা প্রত্যেক প্রজেক্টে একটা করে কমিটি করে দিয়েছি। কাজ কমপ্লিট হওয়ার পরে সমিতির মাধ্যমে এটাকে হ্যান্ড ওভার করে দিয়ে হচ্ছে জনগণের কাছে, যারা এই প্রজেক্ট থেকে সুফল পাবে। সমিতির মাধ্যমে তারা 50 টাকা বা 100 টাকা বা 20 টাকা যেখানে যেরকম সুযোগ সুবিধা রয়েছে, যেখানে জনগণ বেশি সুবিধা পাচ্ছে তারা কম টাকা দিচ্ছে। তারা এই টাকার মাধ্যমে তারা বিদ্যুৎ বিল বা তেল যেখানে যে জিনিসটা পাওয়া যাচ্ছে এই টাকা থেকে তারা মেটাচ্ছে। সমিতির মাধ্যমে আমরা প্রত্যেক পরিবারের থেকে আমরা মাসিক একটা টাকা উঠাই, ওই টাকাগুলো আমরা ব্যাংকে জমা দিই এবং যখনই ওই বিশুদ্ধ পানির পাম্প কিংবা পাইপ নষ্ট হয় তখনই আমরা ওই টাকাগুলো উঠাইয়া ব্যাংক থেকে উঠানোর পরে আমরা ওখানে খরচা করি। আমরা এখানে 70 পরিবার প্রতি মাসে 50 টাকা করে তুলি, 3,500 টাকার মতো চলে আসে। আমরা যিনি সার্ভিসিং করেন এটা জেনারেটর স্টার্ট দেন এবং পানি সরবরাহ করার জন্য উনি দায়িত্ব নেন এবং তাকে আমরা প্রতি মাসে 1000 টাকা করে দিই। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী খাগড়াছড়ি জেলার মোট জনসংখ্যা 6,13,917 জন। খাগড়াছড়িতে বিশুদ্ধ খাবার পানির আওতায় এসেছে 3,46,311 জন। 2,67,606 জন লোক এখনও বিশুদ্ধ পানি কাভারেজের বাইরে রয়েছে। খাগড়াছড়ি জেলায় দৈনিক বিশুদ্ধ খাবার পানির প্রয়োজন 36,83,502 লিটার থেকে 49,11,336 লিটার। বর্তমান কাভারেজ অনুযায়ী পানি পাওয়া যাচ্ছে 27,70,488 লিটার। জেলা প্রশাসনের করে দেওয়া প্রকল্প হতে দৈনিক পানি উত্তোলিত হচ্ছে 2,30,000 লিটার। খাগড়াছড়িতে দৈনিক আরও পানি প্রয়োজন
19,10,848 লিটার। এই প্রযুক্তিটা সহজেই ৩ পার্বত্য জেলায় ছড়াইয়া দেওয়া যায় এবং প্রায় ৬০ হইতে ৭০% জনগণের উপকার করা সম্ভব এই প্রযুক্তির মাধ্যমে। এ ধরনের প্রজেক্ট যদি সরকার নেয়, পার্বত্য ৩ জেলাতেই মানুষের মধ্যে আর এই পানীয় জলের অভাবটা থাকবে না এবং তারা তাদের এই যে পানীয় জল আনার পেছনে বা সংগ্রহ করার পেছনে যে অনেক মূল্যবান সময় ব্যয় হয়, কষ্ট যেটা করতে হয়, সেটা তারা অন্য কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করতে পারবে। শিশুদের পড়াশোনার সুবিধা হবে, তারা সুন্দরভাবে বেড়ে ওঠার সুযোগ পাবে, তারা স্কুলগুলোতে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় যেতে পারবে, গৃহিণীরা গৃহস্থালী কাজ করার জন্য বেশি সময় পাবে, বাড়ির যে পুরুষরা আছে তারা অন্য ধরনের কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডের পেছনে আরও বেশি সময় দিতে পারবে। ফলে আলটিমেটলি আমাদের এই পাহাড়ি জনগোষ্ঠী তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বাড়াতে পারবে এবং তাদের জীবনমানের উন্নয়ন ঘটাতে পারবে। এই পানি সংকট নিরসনের জন্য অনেকগুলি প্রকল্প আমরা ভবিষ্যতে নেব এবং আমি মনে করি যে জেলা প্রশাসন খাগড়াছড়ি যে একটু ভালো উদ্যোগ নিয়েছে, এটি অন্যান্য জেলাও অনুষ্ঠিত হতে পারে।